আশা করেছিলাম সুপ্রিম কোর্টের রায় থেকে আজকে একটা সুস্পষ্ট ধারণা আমরা আসতে পারবো যে ওবিসি সংক্রান্ত যে মামলা এটা সম্পূর্ণভাবে মিটে যাবে ওবিসির জট। কিন্তু সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে আবারও স্টে করে দিল। স্টে মানে কি আবার টাইম বাড়িয়ে দিল। জাস্ট 9 তারিখ তোমাদের আবার এগিয়ে 9 সেপ্টেম্বর। তাহলে ভাবো যদি 9 সেপ্টেম্বর করে এবং এর জন্য যদি ঝুলিয়ে থাকে রেজাল্টের সমস্ত কিছু, তাহলে তোমাদের এনএম জেনেমি বলো বা জেন পাস ইউজি বলো এর বিরাট বড় ইফেক্ট পড়বে। এবং এই বছর হবে কি তা নিয়েও আমাদের মধ্যে একটা সন্দেহ চাচ্ছে, কারণ সেপ্টেম্বর যদি চলে যায় শুনানি এবং তারপরে যদি কোনো কারণে সেপ্টেম্বরে হবে কি তারও ঠিক নাই, এবার সেপ্টেম্বরে দেখা যাচ্ছে কোনো কারণে হয়ে গেল, তাহলে কাউন্সিলিং করে সমস্ত কিছু করে আবার এনএম জেনেম জেন পাস ইউজি সমস্ত কিছু করতে গিয়ে আবার অনেক দেরি হয়ে যাবে। মোটামুটি জানুয়ারি এই সমস্ত দিকে চলে যেতে পারে। তারপরে মানে এনএম জেনেম জেন পাস ইউজি কি হবে এটা তো বলা যাচ্ছে না। আর এমনি তোমাদের আর দেখে তোমাদের কোনো কিছু লাভ নেই। দেখো তোমাদের যে এখন যে নতুন এটা হাতে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা এই যে শুনানিটা এটা আবার 9 তারিখ পর্যন্ত কিন্তু আবার এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক একটা কথা। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে শেষ পর্যন্ত তোমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় থাকবে না, এবং এটাই হচ্ছে শেষ কথা। আন্দোলন তোমরা যদি না করো, আন্দোলন করে খুব একটা কিছু কাজে আসবে না, তাও যদি কিছুটা এফেক্ট পড়তে পারে বা তোমার সুপ্রিম কোর্টের কাছে যাদের কথাটা ভালো করে যায় তারা যেন একটা কিছু করার নির্দেশ দেয় বা যাই করুক না কেন, বা রাজ্যই হার মানুক, রাজ্যই বলুক যে 7%কে আমরা অ্যাকসেপ্ট করি, বা হাইকোর্টও বলুক না কেন, তার জন্য তোমাদের শেষ পথ কিন্তু আন্দোলন। তাছাড়া আর কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ এইভাবে ঝুলিয়ে রাখবে তোমাদের কোনো কারণে, এইভাবে ঝুলিয়ে রেখে মারবে। এই কি এতটা খারাপ পরিণতি, এতটা রাজ্যের অবস্থা এরকম অবস্থায় যে এই কেসটার জন্য এই সমস্ত রেজাল্টের সমস্ত কিছু আটকে ছিল, যেটা মোটামুটি প্রায় হয়ে যাচ্ছিল, দিয়ে দিচ্ছিল, তারপরে আবার এত বড় কেস, তারপরে এই কেসটাকে এতদিন পর্যন্ত আবার ডিলে করে দাও, সেপ্টেম্বর পর্যন্ত ডিলে করে দাও। এটা সত্যি নিতান্ত দুঃখজনক প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, প্রত্যেকটা অভিভাবকের কাছে। এবার এই প্রসঙ্গে যাদের মনে হচ্ছে যে আমার কম নাম্বার আছে, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে তা আমি তোমাদের কিছু বলবো না, এখানে তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তার কারণে এইভাবে মানা যায় না, এটা আর সত্যি মানা যায় না। সুপ্রিম কোর্ট থেকে আমরা আশা করেছিলাম আজকে একটা সুস্পষ্ট ধারণার সমাধান আমরা পেয়ে যাবো, কিন্তু তার কোনো সমাধান আমি পেলাম না। একটা সিঙ্গেল সুপ্রিম কোর্টের যে কেসগুলো চলছিল, অনেকগুলো কেস চলছিল, তার মধ্যে 35 নম্বর কেসে তোমাদের এই কেসটা ছিল, কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা সিঙ্গেল কোনো একজনকে ইস্যু করে তার কেস সলভ করা হচ্ছে, কিন্তু এই কেসটা যে এত বড় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উপরে ইফেক্ট করছে সেই কেসের কিন্তু কোনো নাম বলাই নাই, কোনো কিছু হয়নি সেই কেসের কোনো শুরু হওয়া, এবং সেটাকে আবার এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো এটা কেন করলো? আমরা তো আশা করেছিলাম সুপ্রিম কোর্ট থেকে একটা সুনির্দিষ্ট একটা উদাহরণ পাবো, আমরা সমাধান পাবো, তারপর এটা একটা এমন বড় ইফেক্ট পড়েছে। যাই হোক, তোমাদের আর কিছু করার নেই, শেষ পর্যন্ত তোমাদের আন্দোলন করতে হবে। ডাব্লিউবিজি রেজাল্ট এনএম জেনেম বলো জেন পাস সবই কিন্তু অনিশ্চিত, কি হবে বলা খুবই মুশকিল, ঠিক আছে। তো ঠিক আছে, চলো।